বিসমিল্লাহির রহমানির রাহিম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখন দেখতে পাচ্ছি একটা জব শিট, জব 4 পার্ট হচ্ছে এ। পার্ট এতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে মেক এ গুগল ফর্ম অ্যান্ড সেভ ইট ইন গুগল ড্রাইভ, এবং 2 নম্বরে বলছে যে হেডলাইন থাকতে হবে অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন। 3 নম্বরে বলছে যে এর সাবটাইটেল হতে হবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এবং 4 নম্বরে বলছে যে হচ্ছে মেক এ ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমাদের ব্যবহার করতে বলছে। এবং 5 নম্বর প্রশ্নে যেটা বলছে যে মেক ম্যান্ডেটরি ফিল্ডস ফর, নাম থাকতে হবে ম্যান্ডেটরি, ইমেল থাকতে হবে ম্যান্ডেটরি, এবং ফোন নম্বর থাকতে হবে ম্যান্ডেটরি। এবং 4 নম্বরে বলছে যে অ্যাটাচড ফাইল থাকতে হবে, এবং সেন্ড দ্য ফর্ম লিঙ্ক অ্যাজ ইমেল, অর্থাৎ এই যে আমরা গুগল ফর্মটা তৈরি করব এইটা আমাদেরকে ইমেলে এই লিঙ্ক পাঠাতে হবে। তো এইটার জন্য আমাদেরকে এই জবটাকে কমপ্লিট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা এখানে একটা ব্রাউজারে আসলাম এবং এই অ্যাড্রেস বারে আমরা এখন টাইপ করব হচ্ছে গুগল ফর্ম। তো আমরা গুগল ফর্মটাকে টাইপ করলাম এবং গো টু ফর্মস গেলাম। এরপরে আমরা যে কাজটা করব, এখানে ব্ল্যাঙ্ক ফর্মটা নেব। তো আমরা এখানে প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা এই যে টাইটেলটা আছে এখানে আমরা এই টাইটেলটা বসাবো। আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। এরপরে বলছে হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো আমাদের এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, তো এটাকে আমরা হচ্ছে কপি করলাম। আপনারা জব শিট দেখে টাইপ করে নেবেন। তো আমরা এখানে ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, জব শিটে যেটা দেওয়া আছে যে ম্যান্ডেটরি কয়েকটা ফিল্ড তৈরি করতে হবে। প্রথমে বলছে আমাদেরকে নাম, তো আমরা এই জন্য আমরা এখানে আসবো, ওখানে এসে আমরা এখানে নাম টাইপ করব। আমরা নেম টাইপ করলাম। এরপরে এটাকে আমরা হচ্ছে শর্ট দিয়ে দেব, এবং এখানে দেওয়া আছে যেহেতু ম্যান্ডেটরি, তো আমরা এখানে এই টিকটা দিয়ে দেব রিকোয়ার্ড। এরপরে আমাদের 1 নম্বর ফিল্ডের কাজ শেষ। এরপরে আরেকটা প্রশ্ন ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন আছে যে অ্যাড করছেন, এখানে আমরা অ্যাড করছেনের উপর ক্লিক করলাম। এরপরে সেকেন্ড যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে মেইল অ্যাড্রেস। আমরা এটাকে কপি করলাম। এরপরে আমরা এখানে এসে মেইল অ্যাড্রেস দিলাম। তো আমরা এখানে এসে এটা দিয়ে আমরা ম্যান্ডেটরি দিয়ে দেব, এবং এটাকে আমরা টাইপটা রাখবো। এখানে অনেক রকম টাইপ আছে, তো আমরা এখানে শর্ট প্যারাগ্রাফ রেখে দিলাম, এবং এখানে আমরা ম্যান্ডেটরির জন্য আমরা এখানে টিকটা দিয়ে দিলাম। এবং আরেকটা আমরা কোশ্চেন তৈরি করব, এই জন্য অ্যাড কোশ্চেন দিলাম। এরপর এখানে কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে মোবাইল নাম্বার, তো আমরা এটাকে মোবাইল নাম্বার করে দেব। তো আমরা মোবাইল নাম্বার করে দিলাম, এবং মোবাইল নাম্বারটাও হচ্ছে বলা আছে যে আমাদের ম্যান্ডেটরি করে দিতে হবে। তো ম্যান্ডেটরি যখন আমরা কোনো একটা ডাটাকে করে দেব, তো এখানে আমাদের টিকটা দিয়ে দিতে হবে, রিকোয়ার্ডটা দিতে হবে। এরপরে লাস্ট ওয়ান যেটা বলছে যে আমাদের অ্যাটাচ করতে হবে, তো আমরা এখানে আবারও অ্যাড কোশ্চেনের উপর ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা অ্যাটাচড ডক্সটাকে এখানে নিয়ে আসব। তো আনলাম, এবার হচ্ছে আমরা কপি করে পেস্ট করে দিলাম। এরপর আমাদের এখানে একটা কাজ করতে হবে যে এইখানে এসে এই আমার কোন টাইপের হবে। তো আমাদের এখানে যেহেতু অ্যাটাচ করতে হবে, তো এখানে আমাদের শর্ট দিলে হবে না, প্যারাগ্রাফ দিলে হবে না, তো আমাদের এখানে এসে দিতে হবে ফাইল আপলোড। তো
তো আমরা এখানে ফাইল আপলোডের উপর ক্লিক করব। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কন্টিনিউ আছে, তো আমরা এখানে কন্টিনিউটার উপরে ক্লিক দিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে বলছে যে অ্যালাউ ওনলি স্পেসিফিক ফাইল টাইপস। তো আমাদের এখানে কোনো যদি বলা থাকতো যে শুধুমাত্র ইমেজটাকে আপলোড করতে পারবে অথবা পিডিএফটা দিতে পারবে, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিতাম, টিক মার্ক দিতাম। যেহেতু আমাদের এখানে কিছু বলা নেই, তার জন্য আমরা কোনো কিছুকে সিলেক্ট করলাম না। এখানে বলছে যে আমাদের বলছে কি যে এখানে কয়টা ডকুমেন্ট আমরা আপলোড করতে পারবো সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। এই জন্য আমরা এখানে আমরা যদি প্রশ্ন দেওয়া থাকতো যে এখানে 5টা ফাইল অথবা 10টা ফাইল অথবা একটা ফাইল আপলোড করতে পারবে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, তাহলে আমরা এখানে একটা দিতে পারতাম। যদি বলা হতো যে 5টা, তাহলে আমরা এটা 5টাকে সিলেক্ট করতাম। যদি বলা থাকতো যে 10টা ফাইল, তাহলে আমরা এখানে 10 সিলেক্ট করে দিতাম। তো আমাদের যেহেতু বলা নেই, তো আমরা সর্বোচ্চ 5টা ফাইল একজন ব্যক্তি আপলোড করতে পারবে। এবং আরেকটা কথা আছে, এখানে বলেছে ম্যাক্সিমাম ফাইল সাইজ। এখানে দেওয়া আছে 10 MB, 1 MBও আছে, 10 MBও আছে, 100 MBও আছে, তারপরে 1 GB আছে, এবং সর্বোচ্চ আপনার 10 GB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবে। তো আমাদের যেহেতু প্রশ্নে বলা নেই, তো আমরা এখানে চাইলে আমরা যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখানে 10 পর্যন্ত রেখে দিলাম। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা সিলেক্ট করব। যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা 10 MB পর্যন্ত ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে। এবং এখানেও যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে রিকোয়ারেডটা ম্যান্ডেটরি, তার মানে আমাদের এখানে কি করতে হবে, টিক চিহ্নটা দিতে হবে, অর্থাৎ এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জব ডিসক্রিপশন অনুযায়ী যে 4টা ইনফরমেশন দিয়ে আমাদেরকে একটা গুগল ফর্ম তৈরি করতে বলছিল, আমরা সেই 4টা কোশ্চেন আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো আমরা এখন এখানে আসার পরে আমাদের এখানে যে আমাদের সেটিংস আছে, এগুলো আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। তবে এখানে একটা কথা আমাদেরকে বলছে যে সেন্ড দ্য ফর্ম লিঙ্ক অ্যাজ ইমেল, অর্থাৎ এই লিঙ্কটাকে ইমেলে পাঠাতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ড আছে, তো আমরা সেন্ডের উপরে ক্লিক করলাম। এরপরে আমরা চাইলে এখান থেকে আমরা যদি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই, তাহলে এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমরা এখানে শর্ট করে দিতে পারি। এই শর্ট ইউআরএলটাকে করার জন্য আমরা এখানে টিক চিহ্ন যদি দিয়ে দেই, তো দেখেন আমাদের লিঙ্কটা আগে কত বড় ছিল, দেখেন আগে ছিল অনেক বড়। তো আমরা এটাকে যদি শর্ট করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করলাম, দেন এটা শর্ট হয়ে গেল। এরপর আমরা কপি করলাম। এখন চাইলে এখন কপি হয়ে গেছে, একটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে। তো যেহেতু আমাদেরকে এখানে মেলে পাঠাতে বলছে, তো আমরা এখানে এই যে মেল আছে, মেলে যে চিহ্ন আছে স্যাম্পল, এটাকে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা এখানে টুতে আমরা যে তাকে উদ্দেশ্য করে পাঠাবো তার মেল অ্যাড্রেস লিখব। এরপরে মেল অ্যাড্রেস লেখার পরে আমাদের এখানে যে সেন্ড আছে, এখানে আমরা ক্লিক করলে আপনার এই গুগল ফর্মের লিঙ্কটা তার মেল অ্যাড্রেসে সেন্ড হয়ে যাবে। থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।